জাপানের কিয়োটো নগরীর আরাশিয়ামা ব্যাম্বু ফরেস্ট। সারা বিশ্ব থেকে পর্যটকরা এখানে আসেন বাঁশের সৌন্দর্য অবলোকন করতে। আমাদের বাংলা ভাষায় বাঁশ দেওয়া যেমন কষ্টের বোঝায়, এখানে বাঁশ দেখেও তারা মনের আনন্দ পান। শুধু বাঁশ নয়, প্রকৃতির সাথে এখানে রয়েছে অদ্ভুত সব প্রজাতির গাছপালা। এখানে বিভিন্ন ধরনের গাছপালার সমারোহ মানুষকে আন্দোলিত করে। যেমন এখানে হলুদ পুঁথি, লাল পুঁথির যে ফলগুলো দেখা যাচ্ছে, এগুলো খুব চমৎকার, এবং ছোট ছোট ম্যাপল পাতার যে গাছগুলো রয়েছে, বিশেষ করে এই সময়ে চারপাশটাকে এত সুন্দর করে তোলে যে আসলেই বলার মতো। এই যে আমরা যে বাঁশবাগানটি দেখছি, এটাকে আসলে এত সুন্দর করে উপস্থাপন করার কারণেই এখানে পর্যটকরা পৃথিবীর সব জায়গা থেকে ঘুরতে আসে। সারা বছর এখানে মিলিয়ন মিলিয়ন পর্যটকরা আসেন এই সৌন্দর্য অবলোকনের জন্য। এই বাঁশবাগানের মাঝখান দিয়ে চলে গিয়েছে একটি রেলপথ। একদিকে পাহাড় আর অন্যদিকে রয়েছে একটি ছোট্ট নদীর মতো। বিভিন্ন দেশের পর্যটকরা এখানে এসে যেমন সিকিউর, যেমন আনন্দ পায়। সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে জায়গাটা এত ভিড়, তারপরেও কিন্তু খুবই মনোরম, খুবই স্নিগ্ধ, কোনো হট্টগোল নেই। একজন মানুষ সাইকেল চালাচ্ছে, কিন্তু সে কখনো তার সাইকেলের আমরা যে বেল বাজাই, মানে যথা কোনো কারণ ছাড়াই অনেক সময় বেল বাজায়, তারা কোনো কারণ থাকলেও বেল বাজায় না। এবং জাপানের এই আরাশিয়ামা ব্যাম্বু ফরেস্টের সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এইটা। এখানে আসলে দেখতেই চমৎকার। আজকের দিনটি হচ্ছে বৃষ্টির দিন ছিল, একটু হালকা মেঘলা আকাশ, তারপরেও চারপাশের প্রকৃতি এত সবুজ এবং বাঁশ বাগানও যে এত সুন্দরভাবে উপস্থাপন করা যায় এবং একটি পর্যটন শিল্প হিসেবে তুলে ধরা যায়, তা আমরা এখানে না আসলে বুঝতে পারতাম না। আসলে জাপানে আসবেন কিন্তু বাঁশ বাগান দেখবেন না কিয়োটোর, তা হতে পারে না। জাপানের যে নগরী রয়েছে পর্যটন শিল্পের জন্য অত্যন্ত বিখ্যাত, তার মধ্যে কিয়োটো অন্যতম, এবং কিয়োটোর এই বাঁশবাগান দ্বিতীয় গুরুত্বপূর্ণ স্থান।